সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাইস, আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটি হচ্ছে কম্পিউটার পোল কোর্স এর চতুর্থ পর্বের ভিডিও। এর আগে আমাদের এই চ্যানেলে আসলে তৃতীয় পর্বের ভিডিও পর্যন্ত আপলোড করা হয়েছিল। যারা আমাদের এর আগের ভিডিওগুলো আসলে দেখেননি তারা আসলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন না, কারণ ওই ভিডিওগুলো আগে আপনি দেখবেন তারপরে এটা কন্টিনিউ করবেন। কারণ ওই ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে এই ভিডিও দেখে কোনো আপনার লাভ হবে না। কারণ আমি ওই ভিডিওগুলোর মধ্যে আসলে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা কম্পিউটারের কাজ করবেন, কম্পিউটার সেটিংস নিয়ে আলোচনা করেছি। যে কোনো কম্পিউটার আসলে কিভাবে কন্ট্রোল করতে পারবেন আপনারা খুব সহজেই সব নিয়ে আসলে আলোচনা করা হয়েছে আমাদের ওই আগের ভিডিওগুলোর মধ্যে। তো আপনি যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে তারপর আবার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা এখন মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে আছেন। তো যে কারণে আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের কে বোঝাবো কম্পিউটারের বিভিন্ন পার্টস নিয়ে, সিপিইউ নিয়ে আলোচনা করব, কম্পিউটারের কিবোর্ড, মনিটর, তারপরে কম্পিউটারের মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। তো আসলে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, যেটা বোঝাবো, আসলে সেটাই আপনার মাথার মধ্যে ঢুকবে, কারণ এখন আপনারা মোটামুটি কম্পিউটারে কাজ করতে পারেন আমার ধারণা। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এন্ড পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন শুরু করি আমরা আমাদের মূল ভিডিও। সো লেটস গো। সো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোমে। আমি আপনাদের গুগল ক্রোম থেকে দেখাবো। সো আমরা মনিটর থেকে শুরু করি। সো এইগুলো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে মনিটর। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে আপনারা দাঁড়ান আমি একটু জুম করে দেখাই। এই যে এগুলো হচ্ছে সব মনিটর, ঠিক আছে? এই যে দেখেন, আসলে এই মনিটরগুলোর মাধ্যমে আসলে আমরা কম্পিউটারে কি কাজ হচ্ছে না হচ্ছে এবং বিভিন্ন গ্রাফিক্স আমরা দেখতে পাই। সো মনিটর আসলে অনেক ধরনের হয়ে থাকে। সো আপনার বাজেটের ওপরে সেটা আপনি ব্যবহার করবেন। অনেকে দেখা যায় অনেক বেশি বাজেট থাকে, যে কারণে আসলে হাই কোয়ালিটির মনিটরগুলো ব্যবহার করতে পারে। আসলে যত বাজেট আপনার ভালো হবে তত আপনি ভালো মনিটরগুলো ব্যবহার করতে পারবেন। সো আপনি ভালো মনিটরগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি ভালো এইচডি কোয়ালিটি পাবেন। গ্রাফিক্স কোয়ালিটিটা একদম ফুল এইচডি ভাবে আপনার সেটা দিবে, কালারফুল দিবে। সো এটা আসলে যে যার যার বাজেটের উপরে ডিপেন্ড করে। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিবোর্ড। এই যে, সো বন্ধুরা, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অনেক কিবোর্ড দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সব আসলে কিবোর্ড। এটা অনেকেই অনেক ব্র্যান্ডের কিবোর্ড আসলে আমরা ব্যবহার করে থাকি। তো এই কিবোর্ড দিয়ে আসলে আমরা কম্পিউটারের লেখালেখির কাজগুলো আসলে আমরা করে থাকি। বিভিন্ন ডকুমেন্টস তৈরি করি, যেমন আমরা ফটোশপে যদি কাজ করি তাহলে আমাদের কিবোর্ড দিয়ে করতে হয়, মাইক্রোসফটে কাজ করলে আমাদের কিবোর্ড দিয়ে করতে হয়। সো আপনার টাইপিংয়ের কাজটা শিখতে হয়, কিবোর্ডে কীভাবে টাইপিং করবেন না করবেন এগুলো আসলে শিখতে হবে। সো আমি এগুলো নিয়ে আসলে সামনে আরও অনেক ভিডিও বানাবো কীভাবে আসলে আপনারা ভালো টাইপিং করতে পারবেন। সো এই কিবোর্ডের কাজটাই মূলত হচ্ছে টাইপ করা, কম্পিউটারে লেখালেখির কাজগুলো আসলে করা। সো এটাকে আসলে বলা হয় হচ্ছে কিবোর্ড। সো এখন আমরা চলে যাব কিবোর্ডের পরে আছে হচ্ছে আমাদের মাউস। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাউস, এর সাথে একটা ইঁদুরের ছবি দেওয়া আছে। আসলে এই ইঁদুর থেকেই আসলে এটার নামকরণ করা হয়েছে। সো আমরা এটাতে ক্লিক করি। এখানে এই যে আমরা এখানে আসি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা মাউস। সো আমি অনেক সময় আসলে আমরা ভিডিওর মধ্যে বলি যে এখন আমরা মাউস লেফট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন। লেফট বাটন, রাইট বাটন এগুলো অনেকে আসলে চিনে না। সো এখানে আপনার হাতের ডান দিকে যে বাটনটা আসলে থাকবে, এই যে এটা হচ্ছে রাইট বাটন এন্ড এটা হচ্ছে লেফট বাটন। আর সামনে আপনারা যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রলার। যেমন আমরা বাটন স্ক্রল করা যায়, যেমন আমরা যে উপরে নিচে করতে পারি এটার মাধ্যমে। এটা যখন আপনি এভাবে উপরে নিচে ঘোরাবেন তখন আপনার এটা উপরে নিচে হবে, ঠিক আছে? তো আশা করি এখন আর লেফট বাটন, রাইট বাটন, তারপরে স্ক্রলার বাটন চিনতে আপনাদের আর সমস্যা হবে না। তো এখন আমরা চলে যাব বন্ধুরা সিপিইউ এর মধ্যে। সিপিইউ, সো আমরা সংক্ষেপে আসলে এটাকে দাঁড়ান আমি একটু
এই যে এগুলো দেখতে পাচ্ছেন, আমরা এগুলোকে আসলে আমরা সিপিইউ বলে থাকি। আসলে এটাকে সিপিইউ বলা যাবে না, আমরা ম্যাক্সিমাম সবাই আসলে আমরা সিপিইউ বলি, কিন্তু এটা সিপিইউ না, এটা হচ্ছে সিপিইউ বক্স। ঠিক আছে, সিপিইউ বক্স অথবা সিপিইউ কেস। তো এইটার মধ্যেই আসলে আমাদের সিপিইউটা থাকে আর কি। মাদারবোর্ডের ভিতরে ছোট্ট একটা আইসি আকারে যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের সিপিইউ। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এইখানে একটু জুম করি বন্ধুরা, এই যে দেখেন এখানে এই যে এই যে দেখেন ছোট্ট একটা আইসি, এটাই হচ্ছে মূলত সিপিইউ। এই যে দেখেন এখানে ইন্টেল ব্র্যান্ডের সিপিইউ। আপনার কম্পিউটারের সিপিইউ যত শক্তিশালী হবে, যত ক্ষমতাবান হবে, আপনার কম্পিউটারের পারফরমেন্সটা আসলে আপনারা তত ভালো পাবেন। সো সিপিইউ মানে কি, সিপিইউর পূর্ণরূপ কি? এখন আমরা আসি সিপিইউর পূর্ণরূপ কি। সিপিইউর পূর্ণরূপ হচ্ছে সিপিইউর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। বন্ধুরা এখানে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে সিপিইউর পূর্ণরূপ বলো, তখন আপনি যদি বলতে না পারেন তাহলে আপনি একজন কম্পিউটার ইউজার, কিন্তু এটা আসলে খারাপ দেখায়। সো এখানে সিপিইউর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। সো আমরা এখানে পাচ্ছি সিপিইউর পূর্ণরূপ। সো বন্ধুরা আমরা আবার চলে যাই সিপিইউর মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিপিইউ বক্স, যেটার মধ্যে আসলে আমাদের কম্পিউটারের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, তারপরে র্যাম, তারপরে গ্রাফিক্স কার্ড, কুলিং ফ্যান, সবগুলো আসলে এটার মধ্যে আসলে সেট আপ করা থাকে। সো এটাকে আসলে আমরা একদম সংক্ষেপে বোঝার জন্য আসলে আমরা সিপিইউ বলে থাকি। আসলে এটা সিপিইউ না, এটা হচ্ছে সিপিইউ বক্স। তো সমস্যা নাই, এটা বলা যায়। তো মূলত সিপিইউ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্টেল লেখা আছে, এগুলো হচ্ছে সিপিইউ। তারপরে যে আমরা এগুলোকে আবার প্রসেসর বলতে পারি। সো এই গেল আসলে সিপিইউর ব্যাপার। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি র্যাম। বন্ধুরা এখন এখানে আপনারা আমাদের স্ক্রিনে যে স্লটগুলো আসলে দেখতে পাচ্ছেন, যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব র্যাম সার্কিট। এগুলো আসলে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সেট আপ করা থাকে। আসলে র্যামের কাজটা মূলত কি, র্যাম কেন আমরা কম্পিউটারে ব্যবহার করি, আর র্যামের পূর্ণরূপ কি? র্যামের পূর্ণরূপ যদি আমরা দেখি, সেটা হচ্ছে র্যামের পূর্ণরূপ হচ্ছে বন্ধুরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এটা হচ্ছে র্যামের পূর্ণরূপ। এখন আপনি কম্পিউটার ব্যবহার করেন, এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে র্যামের পূর্ণরূপটা বলো, আপনি যদি বলতে না পারেন তাহলে সেটা আসলে খুবই খারাপ দেখা যায়। সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আসলে আপনারা পূর্ণরূপগুলো আসলে বের করবেন। আসলে আরও অনেক কিছু আমি দেখাবো আপনাদের, কোনো চিন্তা নাই। জাস্ট আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সামনে আরও অনেক কিছু আপনারা পাবেন। এই র্যাম, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব র্যাম কম্পিউটারে। আপনার কম্পিউটারের যদি র্যাম 4 GB থাকে অথবা 8 GB থাকে, কম্পিউটারে অনেক র্যাম দেওয়া থাকে লিমিটের মধ্যে, আপনার কম্পিউটারে আপনি ইচ্ছা করলে ওই র্যামটা চেঞ্জ করে অন্য আরও বেশি আসলে র্যাম আপনি বাড়াতে পারবেন, র্যাম কম্পিউটারের পারফরমেন্সটা আরও বাড়িয়ে নিতে পারবেন। এইগুলো আসলে চেঞ্জ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে র্যাম। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের সাথে কেমনভাবে একদম লাগানো আছে এগুলা। ঠিক আছে, এগুলো একদম সকেটের মধ্যে লাগানো আছে। সো বন্ধুরা মূলত আসলে র্যামের কাজটা কি, র্যামের কাজটা যদি আমি আপনাদের বুঝাই, এই যে দেখেন এখানে এই পিকচারটা, এই যে র্যামের যে পিকচারটা আছে, আমি এটাকে সেভ করব কম্পিউটারে, সেভ অ্যাজ ইমেজ সেভ। এখন আমরা চলে যাব সরাসরি ডাউনলোডে, কারণ আমরা এটা ডাউনলোডে সেভ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড, এই যে মেমোরি র্যামের যেটা আমি আসলে পিকচারটা যেটা ডাউনলোড করছি, সো এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এই মুহূর্তে আমি ডাউনলোড করে রেখেছি। সো বন্ধুরা এই পিকচারটা যেটা আমি ডাউনলোড করছি, এটা এখন সরাসরি আমার হার্ড ডিস্কে আছে। আর এখানে আপনারা গুগলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এখান থেকে কেটে দিই, এটা এখান থেকে চলে যাবে। সো এটা মানে আমার কম্পিউটারে সেভ নাই এই মুহূর্তে, বাট আমি একটু আগে যখন এটাকে ডাউনলোড করছি, এটা কিন্তু আমার হার্ড ডিস্কে
আমার হার্ড ডিস্কে সেটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি কম্পিউটার বন্ধ করে দিই তাহলে আমি যে পিকচারটা আসলে সেভ করেছিলাম, আমি যে পিকচারটা এই যে এটা যেটা সেভ করেছি আমার কম্পিউটারে, এটা আমি যে কোনো মুহূর্তে আসলে ওপেন করে দেখতে পাবো। আমরা ব্রাউজার থেকে আমরা যে পিকচার তারপরে ভিডিও যাই বলেন না কেন, কোনো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করি সেটা র্যান্ডমভাবে আসলে আমরা দেখি। এই ওপেন করে আমাদের সামনে নিয়ে আসাটাই হচ্ছে আসলে র্যামের কাজ। কিন্তু আসলে র্যাম আসলে আপনার এগুলো আসলে সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে। সো আপনার যেটা আসলে সেভ করার কাজটা যেটা করে সেটা হচ্ছে হার্ড ডিস্ক। সো আপনি কোনো কিছু যদি আপনি অনলাইন থেকে কোনো ওয়েবসাইট থেকে যদি সেভ করে রাখতে চান তাহলে সেটা সরাসরি হার্ড ডিস্কে সে কাজটা করে, সেটা হার্ড ডিস্কের মধ্যে সেভ থাকে এবং আপনি যে কোনো মুহূর্তে চাইলেই আপনি ওইটা ওপেন করে আপনি দেখতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। তো মূলত র্যামের কাজটা সেভ না, বাট আপনাকে সেটা ওয়েবসাইট থেকে হোক, কোনো ব্রাউজার, যে কোনো ব্রাউজার থেকে হোক আপনার সামনে সেটা ভাসিয়ে নিয়ে আসবে, ওপেন করাবে, আপনাকে দেখাবে। এতটুকুই আসলে হচ্ছে র্যামের কাজ। তো বন্ধুরা এই গেল র্যাম। এখন আমরা চলে আসছি সরাসরি গ্রাফিক্সে। তো বন্ধুরা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মূলত গ্রাফিক্স কার্ড। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। মূলত আমরা গ্রাফিক্স কার্ড কি, গ্রাফিক্স কার্ডের কাজটা আসলে কি? গ্রাফিক্স কার্ড হচ্ছে কম্পিউটারের বেসিক্যালি আমরা যে এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, এগুলো সব হচ্ছে গ্রাফিক্সের দ্বারাই আসলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে কার্ডগুলোর পিকচার যে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, এগুলো সব হচ্ছে গ্রাফিক্স কার্ডের কাজ। আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ড যত ভালো হবে, যত উন্নত হবে, যত পাওয়ারফুল হবে, আপনি তত ভালো পারফরমেন্স আসলে পাবেন। যেমন এখন আমাদের কম্পিউটারে অনেকে আসলে গেম খেলতে চায়। এখন তার গেম খেলার জন্য যদি কম্পিউটারের তার গ্রাফিক্স কার্ড যদি দুর্বল হয় তাহলে আসলে ভালো ভালো যে পাওয়ারফুল গেমগুলো আছে, পাবজি, ফ্রি ফায়ার, তারপরে কল অফ ডিউটি যেগুলো আছে আসলে ওইগুলো আসলে সাপোর্ট করবে না। সো আপনি যদি গেম খেলতে চান তাহলে অবশ্যই আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের দিকে আপনাকে নজর দিতে হবে। আপনার গ্রাফিক্স কার্ড যদি দুর্বল হয় তাহলে আপনি আসলে গেম খেলতে পারবেন না। সো অনেকেই আবার কম্পিউটারের মধ্যে আলাদা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেয়। সো বন্ধুরা গ্রাফিক্সের কাজ মূলত হচ্ছে আমাদের সামনে যে এইচডি কোয়ালিটিতে পিকচার, ভিডিও, তারপরে বিভিন্ন ডিজাইন আকারে আমরা যত কিছুই দেখি না কেন মনিটরের মধ্যে, এগুলা সব হচ্ছে গ্রাফিক্সের কাজ। যদি আপনার কম্পিউটারে গ্রাফিক্স না থাকে তাহলে আপনি আসলে কিছুই দেখতে পাবেন না। সো মূলত এটাই হচ্ছে গ্রাফিক্সের কাজ। এখন আমরা চলে যাই এগুলাতে, আর কি বলবো, এটা হচ্ছে স্পিকারের মাধ্যমে আমরা সাউন্ডটা আসলে শুনতে পাই। কম্পিউটারে যদি কোনো ভিডিও প্লে করেন, কোনো অডিও প্লে করেন, আপনার সাউন্ডটা আসলে আমরা যেটার মাধ্যমে শুনতে পাই সেটা হচ্ছে এই স্পিকার। এখন আমরা চলে যাব ডিভিডিতে। বন্ধুরা এটা আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভিডি। এখন ডিভিডি বেশি একটা ব্যবহার করা হয় না, কারণ ডিভিডি অনেক আগের ভার্সন। সব অনেক আগে আসলে মানুষ ডিভিডিতে আসলে ডিস্ক লাগিয়ে মুভি দেখতো, তারপরে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতো। কিন্তু এখন এগুলো আসলে তেমন একটা করা হয় না, কারণ আমরা সরাসরি ইন্টারনেট থেকে, ব্রাউজার থেকে আসলে সফটওয়্যার নামিয়ে নেই। বিভিন্ন যা যা আমাদের প্রয়োজন হয় এগুলো আমরা ইন্টারনেট ব্রাউজার থেকে আসলে আমরা নামাই। সো ডিভিডির তেমন একটা কাজ নেই। ডিভিডির কাজ হচ্ছে মূলত আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন যদি আপনি ওয়েবসাইটে না পান, বা সেটা যদি অনেক হার্ডলি হয়, যেমন অনেক সমস্যা হয়ে যায়, ডাউনলোড হয় না, এই সেই ঝামেলা হয় অনেক, তখন আপনি আসলে মার্কেট থেকে বিভিন্ন ডিস্ক কিনে আনতে পারেন সফটওয়্যারগুলো। তো এই সফটওয়্যারগুলো ডিস্ক কিনে এনে আপনি আপনার কম্পিউটারে এটা ঢুকিয়ে দেবেন, ডিভিডিতে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট ওই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারবেন। সো মূলত এটি হচ্ছে ডিভিডির কাজ, যদিও তেমন একটা ব্যবহার করা হয় না এখন ডিভিডি। তো এখন আমরা চলে যাব বন্ধুরা এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক। অনেকে আমরা হার্ড ডিস্ক বলি, অনেকে হার্ড ড্রাইভ বলে, যে যেটাই বলে কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে হার্ড ডিস্ক 1 টেরাবাইট, 2 টেরাবাইট, তারপরে 4 টেরাবাইট, 4 টেরাবাইট, 1 টেরাবাইট। এগুলো আসলে কি? আসলে 1 টেরাবাইট মানে হচ্ছে 1000 জিবি। বুঝতে পারছেন আমার কথা? আপনারা অনেকেই ব্যবহার করে বলবে, দেখবেন আমার যদি জিজ্ঞেস করেন কাউকে যে তোর কম্পিউটারের হার্ড ডিস্কের কত স্পেসই কত, সে বলবে যে আমার এটা 1 টেরাবাইট বা 2 টেরাবাইট। তো
তখন আপনি আসলে বুঝতে পারবেন না 1 টেরাবাইট মানে কি, 2 টেরাবাইট মানে কি। 1 টেরাবাইট মানে হচ্ছে 1000 জিবি, আর 2 টেরাবাইট মানে হচ্ছে 2000 জিবি। তো এই হার্ড ডিস্কগুলোর কাজ একটু আগে আমি আপনাদের বলেছি, আপনি যদি কম্পিউটারে কোনো ফাইল সেভ করে রাখেন তাহলে সেটা আসলে সম্পূর্ণ জমা থাকে হচ্ছে আপনার এই হার্ড ডিস্কে। ঠিক আছে, আপনার কম্পিউটার যদি আপনি ভেঙে পেলেন বা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, একদম ফুল নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার হার্ড ডিস্ক যদি ভালো থাকে তাহলে আপনার এই হার্ড ডিস্কের মধ্যে আপনি যত কিছু, যত ফাইল, যত ভিডিও, অডিও যাই বলেন, যত কিছু আসলে আপনি হার্ড ডিস্কের মধ্যে আসলে আপনি সেভ রাখবেন। হার্ড ডিস্ক যদি ভালো থাকে তাহলে আপনার সব কিছুই আসলে এটার মধ্যে সুরক্ষিত থাকবে। আর যদি আপনার ফুল কম্পিউটার ভালো থাকে বাট আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তাহলে আসলে আপনি দুর্ভাগ্য, আপনার কম্পিউটারে আর কিছুই থাকবে না। সো হার্ড ডিস্ক আপনাকে চেঞ্জ করতেই হবে। সো মূলত এটাই হচ্ছে বন্ধু হার্ড ডিস্কের কাজ। আর এখন আমরা চলে যাব হচ্ছে মাদারবোর্ডে। তো এখন এখানে দেখেন অনেক মাদারবোর্ড দেখা যাচ্ছে, আমাদের সামনে চলে এসেছে অনেক মাদারবোর্ড। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের, যেটা আমাদের মাউসের পয়েন্টারের দিকে আপনারা খেয়াল করেন, তো এই হলুদ রঙের যেটা আছে এটাই হচ্ছে সিপিইউ, প্রসেসর। ঠিক আছে, এগুলো হচ্ছে সব প্রসেসর। আর এর পাশে যে স্লটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই স্লটটা আর এই স্লটটা, এই দুটা, এখানে একটা, দুটা, চারটা স্লট আছে, এগুলো হচ্ছে সব মেমোরি, মেমোরি না, র্যাম স্লট। ঠিক আছে, আপনি যদি কম্পিউটারের র্যাম চেঞ্জ করতে চান তাহলে আপনার সিপিইউ যে বক্সটা আছে ওটাকে আপনাকে খুলতে হবে। খোলার পরে আপনি এই স্লটগুলো থেকে আপনার যে পুরনো যে র্যামগুলো থাকবে ওগুলোকে খুলে তারপরে নতুন র্যাম আপনি লাগাবেন। ঠিক আছে, এইভাবে আসলে আপনারা র্যাম পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এগুলো অনেকেই কানেক্টর আছে, আপনার হার্ড ডিস্কের কানেক্টর, তারপরে কুলিং ফ্যানের কানেক্টর আছে, তারপরে কম্পিউটারে আরও বিভিন্ন পার্টস আছে যেগুলো আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো বন্ধুরা আমি যদি কখনো কোনো সিপিইউ বক্স আসলে খুলি তো অবশ্যই আপনাদের সামনে একদম সরাসরি একদম নিজের হাতে ধরিয়ে দেখিয়ে দেব কোনটা আসলে কি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে হিটসিং, এই যে এটা, এই যে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হিটসিং। এটার নিচে আসলে বিভিন্ন আইসি আছে যেগুলো আসলে অনেক প্রচুর পরিমাণে হিট হয়, যে কারণে আসলে এই হিটসিংটা আসলে এটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে আপনার ওই যে আইসিগুলো আসলে অনেক সমস্যা হয়ে যায়। সো বন্ধুরা মাদারবোর্ডের ভিতরে আসলে সকল পার্টসগুলো আসলে একসাথে থাকে, যেমন আমরা একটু আগে আলোচনা করেছি র্যাম নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে, তারপরে ডিভিডি নিয়ে, গ্রাফিক্স কার্ড নিয়ে। সো বন্ধুরা সবগুলো আসলে কানেক্ট থাকে হচ্ছে এই মাদারবোর্ডের সাথে। ঠিক আছে, আপনার এই যে সব কিছুর দায়িত্ব বহন করে হচ্ছে সিপিইউ। একটা কম্পিউটারের সিপিইউ যদি দুর্বল হয় তাহলে সেই কম্পিউটারের পারফরমেন্সটা আসলে তেমন একটা ভালো পাওয়া যায় না। সো আপনারা যারা নতুন কম্পিউটার কিনবেন তারা অবশ্যই কম্পিউটারের সিপিইউর দিকে মাস্ট খেয়াল রাখবেন। আপনার কম্পিউটারের সিপিইউ আসলে কোন ব্র্যান্ডের, আর সেটা কেমন পাওয়ারফুল বা কি কাজ আসলে সেটার মাধ্যমে করা যাবে। সো অবশ্যই আপনার কম্পিউটার কেনার আগে সিপিইউর দিকে খেয়াল রাখবেন, গ্রাফিক্স কার্ডের দিকে খেয়াল রাখবেন, আর র্যামের দিকে খেয়াল রাখবেন, তাহলেই আপনি ভালো একটা কম্পিউটার আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা এই ছিল আজকের মতো। আর আমরা এর আগে যে ক্লাসগুলো আপনাদেরকে করিয়েছি কম্পিউটার কোর্সের, তো ওইগুলোতে আসলে আমি আপনাদের প্র্যাকটিক্যালি কিভাবে কি কাজ করবেন, কম্পিউটারের সেটিংস নিয়ে আলোচনা করেছি। কম্পিউটার একটা যে কোনো কম্পিউটার কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন, কম্পিউটার অন অফ সহ, কম্পিউটারের কিভাবে আপনারা যে ওয়ালপেপার পর্যন্ত কিভাবে সেট আপ করতে পারবেন, সব আসলে দেখানো হয়েছে। সো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। অ্যান্ড সামনে আরও ভালো ভিডিও পাবেন কম্পিউটার কোর্সের। আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই সাথেই থাকবেন। আর আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আসলে যতটুকু পেরেছি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আসলে আমি যতটুকু বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আলটিমেটলি আমরা তো মানুষ, ঠিক না? মানুষরাই তো ভুল করে। সো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর একটা ভিডিও তৈরি করতে আসলে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ পরিশ্রম, এটা আসলে একজন ইউটিউবার বলতে পারবে। তো আপনারা যারা আছেন সাধারণ অডিয়েন্স, আপনারা আসলে বুঝবেন না। সো একটা ভিডিও তৈরি করতে আসলে সত্যি বলতেছি অনেক কষ্ট। সো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবারও দেখা হবে নতুন কোনো এক এপিসোডে। সো সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন। সবার সর্বাধিক মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।